নাম্বার 1 ঠিক আছে 2020 তে আসলো এই টাইপের কোশ্চেন সিবিএসসি তে ঠিক আছে সিবিএসসি যে বোর্ডটা হলো 2020 তে ওই এই টাইপের কোশ্চেন দিল কোশ্চেনটার মধ্যে কি বললো a teacher asked 10 of his students to write a polynomial in one variable on a paper and then to hand over the paper the following were the answer given by the students ঠিক আছে মানে এখানে 10টা পলিনোমিয়াল দেওয়া আছে লাস্টে কোশ্চেনটা কি বললো আনসার দ্য ফলোইং কোশ্চেন্স হাউ মেনি অফ দ্য অ্যাবাভ 10 আর নট পলিনোমিয়ালস অ্যাকচুয়ালি আমার যে প্র্যাকটিস সেশনগুলো এগুলো তোমরা বেসিক যারা নিয়েছো তাদের জন্য আবার অ্যাজ ওয়েল এজ স্ট্যান্ডার্ড যারা নিয়েছো তাদের জন্য মানে বেসিক স্ট্যান্ডার্ড দুটো মানে দুটো কোশ্চেনের ক্ষেত্রেই প্রেফারেবল ঠিক আছে তো হাউ মেনি অফ দ্য অ্যাবাভ 10 আর নট পলিনোমিয়ালস মানে এই 10টা পলিনোমিয়ালের মধ্যে কোন কোন পলিনোমিয়ালগুলো তোমাদের পলিনোমিয়াল না কোন কোন এক্সপ্রেশনগুলো পলিনোমিয়াল না ঠিক আছে আচ্ছা আমরা প্রথম দিকে ক্লাসের একদম ফার্স্ট সেশনে কি শিখেছিলাম যে পলিনোমিয়াল হতে গেলে এক্স এর পাওয়ার কি হতে লাগে হোল নাম্বার হতে লাগে ঠিক আছে নেগেটিভ বা ফ্র্যাকশন হলে এগুলো পলিনোমিয়াল হয় না ঠিক আছে তো দ্যাট ইজ দ্য ওয়ে আমরা এইখানে পলিনোমিয়ালগুলো জাস্ট চেক করব এই এক্সপ্রেশনগুলো চেক করব যে এক্স এর পাওয়ারগুলো কোন এক্স এর পাওয়ারগুলোর মধ্যে নেগেটিভ আসলো আর কোনগুলোর মধ্যে ফ্র্যাকশন আসলো তো দেখি প্রথম যেটা আছে 2x + 3 এটার মধ্যে দেখো x এর পাওয়ার 1 দ্যাট ইজ ইট উইল বি এ পলিনোমিয়াল এক্সপ্রেশন নেক্সট এটা হচ্ছে লিনিয়ার এটা হচ্ছে কোয়াড্রেটিক এটা হচ্ছে কিউবিক ঠিক এটা কিন্তু পলিনোমিয়াল না রিজন কি √3x তো x³ ঠিক আছে প্লাস √3x প্লাস 7 এটাকে যদি লিখি তাহলে কিভাবে লিখবো x³ প্লাস 3x হোল টু দি পাওয়ার হাফ প্লাস 7 মানে x এর পাওয়ারে হাফ আছে x এর পাওয়ারে হাফ থাকার মানে কি দাঁড়ায় তার মানে x এর পাওয়ারে হাফ আছে মানে কি এটা পলিনোমিয়াল না ক্লিয়ার নেক্সট আমরা আজকে ক্লাসটা বেশিক্ষণ হবে না 40 মিনিট 40 to 45 মিনিটস কন্টিনিউ করবো আমি ঠিক আছে তো কথা না বাড়িয়ে মানে কন্টিনিউয়াসলি মানে এগুলো করাতে থাকবো যতটুকু হয় আর কি তো নেক্সট যে কোশ্চেনটা দিল 7x + √7 এটার মধ্যে অনেকে ভুল করবে √7 দেখে বলবো কি এটা পলিনোমিয়াল না অ্যাকচুয়ালি এটা পলিনোমিয়াল এই টাইপের কোশ্চেন বেসিকের জন্য খুবই প্রেফারেবল ঠিক আছে তো এটাও পলিনোমিয়াল দেন এটাও কিউবিক পলিনোমিয়াল এটা পলিনোমিয়াল না রিজন কি এই যে -5x আছে এটার মধ্যে x কে যদি উপরে তুলি তাহলে কি হয় x⁻1 আসে ঠিক না 5 × x⁻1 দ্যাট ইজ x এর পাওয়ারে নেগেটিভ আসছে x এর পাওয়ারে কি আসছে নেগেটিভ আসছে যার কারণে এটাও পলিনোমিয়াল না ঠিক আছে তো এটাও পলিনোমিয়াল না নেক্সট এটা পলিনোমিয়াল এটা লিনিয়ার পলিনোমিয়াল হাফ দেখে ভাবার কিছু নেই কারণ এটার মধ্যে আমার যত কিছুই বললাম পলিনোমিয়াল কোন সময় হয় যখন ভেরিয়েবলের পাওয়ার যদি আমার কি হয় ফ্র্যাকশন হয় বা নেগেটিভ যদি হয় তাহলে এগুলো পলিনোমিয়াল এক্সপ্রেশন না বাদ বাকি সব ক্ষেত্রে এটা পলিনোমিয়াল হয় এখানে তো হাফ দিল না এখানে x নেই তো যার কারণে এটা পলিনোমিয়াল এটার মধ্যে ax³ + bx² + cx + d এটা কিউবিক পলিনোমিয়াল আর এটাও পলিনোমিয়াল না ইন টোটাল একটা দুটো আর তিনটা পলিনোমিয়াল না বাদ বাকি সবই কি পলিনোমিয়াল এক্সপ্রেশন ক্লিয়ার তো এখানে বললো কি হাউ মেনি অফ দ্য অ্যাবাভ 10 আর নট পলিনোমিয়াল তিনটা পলিনোমিয়াল না হাউ মেনি অফ দ্য অ্যাবাভ 10 আর কোয়াড্রেটিক পলিনোমিয়াল কোয়াড্রেটিকের মধ্যে x এর পাওয়ার 2 থাকতে লাগে তো এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ঠিক আছে নেক্সট আর একটা কোয়াড্রেটিক কোনটা হবে আর নেই কোনো কোয়াড্রেটিক নেই একটাই কোয়াড্রেটিক আছে which is 3x² + 7x + 2 ওকে তো এটা হলো আমার কি কোশ্চেন ঠিক আছে আর এটা হচ্ছে আমার আনসার তিনটা হচ্ছে পলিনোমিয়াল না বাদ বাকি 7টা পলিনোমিয়াল এর মধ্যে কোয়াড্রেটিক পলিনোমিয়াল কোনটা এটা ক্লিয়ার ওকে নেক্সট আমি পিডিএফটা সেন্ড করে দেব সো তোমরা তখন তুলে নেবে ঠিক আছে এখন জাস্ট কোশ্চেন ওয়াইজ 1 নাম্বার 2 নাম্বার কোশ্চেন দিয়ে আনসারগুলো করতে থাকো এই যে কোশ্চেনটা দিলাম এটার আনসার কি হবে এই যে এখন কোশ্চেনটা দিলাম এটার আনসার কি হবে এখন যে কোশ্চেনটা দিলাম এটার আনসার কি হবে আই থিংক সো তোমরা কোশ্চেনগুলো ভালোভাবে ভিজিবল হচ্ছে read the following passage and answer the questions that follows in a classroom 4 students Anil
জয়, রিচা অ্যান্ড সুরেশ were asked to draw the graph of y equals to x square plus bx plus c। ঠিক আছে, এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক আছে, এটা কি কোয়াড্রেটিক পলিনোমিয়াল, লিখে রাখো কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আচ্ছা, যদি কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে আমরা গ্রাফে ড্র করি তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করে এটা? যদি গ্রাফে ড্র করি কোয়াড্রেটিক পলিনোমিয়াল আইদার এরকম টাইপের হবে উপরের দিকে বা এরকম টাইপের হয়। ঠিক আছে, প্যারাবোলিক শেপের হয়, আপওয়ার্ড প্যারাবোলা ও ডাউনওয়ার্ড প্যারাবোলা। কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে যদি আমি গ্রাফে ড্র করি তাহলে আইদার আপওয়ার্ড প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, না হলে ডাউনওয়ার্ড প্যারাবোলা। ঠিক আছে, আর কিউবিকের ক্ষেত্রে কি হয়? কিউবিকের ক্ষেত্রে এরকম হয়। ঠিক আছে, এরকম এরকম টাইপের কিছু কার্ভ হবে। ঠিক আছে, তো দ্যাট ইজ লিনিয়ারের ক্ষেত্রে কি হয়? লিনিয়ার ক্ষেত্রে হবে শুধু লাইন হয়, এরকম লাইন হয়, স্ট্রেট লাইন। লিনিয়ার ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র স্ট্রেট লাইন হবে। এক্স্যাক্টলি। তো কিউবিকের ক্ষেত্রে এরকম গ্রাফ রিপ্রেজেন্ট করবে, কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ক্ষেত্রে আপওয়ার্ড প্যারাবোলা বা ডাউনওয়ার্ড প্যারাবোলা, লিনিয়ার ক্ষেত্রে এরকম কোনো লাইন রিপ্রেজেন্ট করে। এবার কোশ্চেন হচ্ছে এই যে ফিগারগুলোর মধ্যে যা দিল, এটা অনিল ড্র করলো, এটা হচ্ছে জয়, এটা হচ্ছে রিচা, এটা হচ্ছে সুরেশ। হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ ড্রন দ্য গ্রাফ কারেক্টলি? মানে কোয়াড্রেটিক পলিনোমিয়ালের গ্রাফ মানে কে কে আঁকলো? এটার মধ্যে অনিলেরটা কোয়াড্রেটিক গেল, কারণ এটা ডাউনওয়ার্ড প্যারাবোলা, আর এটা হচ্ছে আপওয়ার্ড প্যারাবোলা। তার মানে অনিল অ্যান্ড সুরেশ বোথ আর কারেক্ট। বাদ বাকি দুজন কি আঁকলো? একজন আঁকলো লিনিয়ার আর একটা আঁকলো কিউবিক। ঠিক আছে, তার মানে কি অনিল অ্যান্ড সুরেশ বোথ আর কারেক্ট। নেক্সট হচ্ছে হুইচ টাইপ অফ পলিনোমিয়াল ইজ রিপ্রেজেন্টেড বাই জয়েস গ্রাফ। ঠিক আছে, আচ্ছা, জয়ের গ্রাফ দিয়ে কি রিপ্রেজেন্ট করছে? এটা লিনিয়ার পলিনোমিয়াল রিপ্রেজেন্ট করছে। এগুলো লিখে রাখো কোশ্চেনে, মানে খাতার মধ্যে, তো কোশ্চেন আনসার দিতে মানে ভুল হবে না। এটা হচ্ছে কিউবিক পলিনোমিয়ালের ক্ষেত্রে এরকম গ্রাফ ড্র হয়, কোয়াড্রেটিক ক্ষেত্রে আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড, আর লিনিয়ার ক্ষেত্রে লাইন রিপ্রেজেন্ট করে। দ্যাট ইজ জয় যে গ্রাফটা ড্র করলো এটা লিনিয়ার পলিনোমিয়াল রিপ্রেজেন্ট করছে, লিনিয়ার পলিনোমিয়াল। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে কোশ্চেন আনসার। নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 3। এখানে মোটামুটি আমরা 5টা কোশ্চেন নিলাম, 4টা কোশ্চেন। তো 4টা কোশ্চেনের মধ্যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, এই ফার্স্ট কোশ্চেন আনসারটা কি হবে? এটা কিন্তু একদম নর্মাল কোশ্চেন, তোমরা বেসিক কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনে কি দিল? ফাইন্ড এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল হুজ জিরোজ আর দিস এন্ড দিস। দুটো জিরোজ দেওয়া আছে, তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা কি হবে? কোশ্চেন নাম্বার 3। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 এর আনসার কি হবে? লেট আলফা হিসেবে কনসিডার করছি, মানে দুটো তো জিরোস দিল, একটা জিরোসকে আমি কনসিডার করলাম আলফা, which is 3 plus root 5 whole divided by 5, আর একটা কনসিডার করলাম বিটা, which is 3 minus root 5 whole divided by 5। ওকে, নেক্সট বললো কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা বের করো। তো কোয়াড্রেটিক পলিনোমিয়ালের জন্য আমার কি দরকার? সাম অফ জিরোস। ঠিক আছে, তার মানে কি আলফা প্লাস বিটা, তাহলে কত হবে? 3 plus root 5 whole divided by 5 into 3 minus root 5। ঠিক আছে, ডিভাইড বাই 5। যারা যারা লাইভটা দেখছো তোমাদের নাম প্লাস স্কুলের নামগুলো লিখো, আর যদি সম্ভব হয় এই লাইভের যে লিঙ্কটা এটা তোমরা বিভিন্ন স্কুলের গ্রুপে না, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে তোমরা শেয়ার করতে পারো, যাতে ওরাও ক্লাস করতে পারে। ঠিক আছে, আমার পুরো কমপ্লিট সিলেবাসটা আমরা এই প্র্যাকটিস সেশনের মাধ্যমে কমপ্লিট করব। ঠিক আছে, আর মোস্ট অফ দ্য কোশ্চেন আমি এমনভাবে সিলেক্ট করছি যেগুলো কোশ্চেন আসার চান্সেস বেশি হতে পারে। ঠিক আছে, বা এই টাইপের কোশ্চেনে আসবে। তো 5 ইন্টু 25, সরি প্লাস করতে হবে, তো প্লাস করলাম। ঠিক আছে, তো এলসিএম করলে কত হবে? 5, 3 প্লাস রুট 5। ঠিক আছে, প্লাস কত হবে? 3 মাইনাস রুট 5। তো রুট 5 ক্যান্সেল হবে, তাহলে কত হবে? 6/5। মানে সাম হচ্ছে কত? 6/5। সামটা কত আসে? 6/5। দেন প্রোডাক্ট আনতে হবে। ঠিক আছে, প্রোডাক্ট কত হবে? আলফা ইন্টু বিটা। ঠিক আছে, প্রোডাক্ট হচ্ছে আলফা ইন্টু বিটা, তাহলে কত আছে? 3 প্লাস রুট 5 হোল ডিভাইড বাই 5
ঠিক আছে, ইন্টু কত হবে 3 মাইনাস রুট 5 হোল ডিভাইড বাই 5, দুটোটা প্রোডাক্ট করো। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তো 3 স্কোয়ার মাইনাস রুট 5 হোল স্কোয়ার ডিভাইড বাই 5 ইন্টু 5 কত হবে 25, তো কত আসছে 9 মাইনাস 5, তো দ্যাট ইজ 9 মাইনাস 5 কত আসে 4/25, তো প্রোডাক্ট আসছে এটা। তো কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা কি হবে, ঠিক আছে, সো রিকোয়ার্ড কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইকুয়ালস টু কত হবে সামথিং ল্যামডা ইনটু, আচ্ছা এর আগে কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে রিপ্রেজেন্ট করো পি অফ এক্স দিয়ে, ইকুয়ালস টু ল্যামডা ইনটু কত হবে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ জিরোস ইনটু এক্স প্লাস প্রোডাক্ট অফ জিরোস, তো দ্যাট ইজ ল্যামডা ইনটু কত হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত আসে 6/5, তো দ্যাট ইজ মাইনাস 6/5 ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ জিরোস কত আসছে 4/25, ঠিক আছে। তো এটাকে অনেকে ভুল করে, ল্যামডা কেন দিচ্ছি, ল্যামডা দিচ্ছি কারণ হচ্ছে এরকম সেম জিরোজের পলিনোমিয়াল প্রচুর থাকে, মানে ইনফাইনাইট নাম্বার অফ পলিনোমিয়াল থাকতে পারে, তো এটা রিপ্রেজেন্ট করার জন্য আমি ল্যামডা কনসিডার করছি। ল্যামডা হচ্ছে নন জিরো রিয়েল নাম্বার, এটা লিখে দিবে সাইডে, ঠিক আছে। আর এটাকে আছে না একটু এলসিএম করো, তাহলে কত আসে ল্যামডা/25, এলসিএম করলে কত আসে 25x স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 30x প্লাস 4, তো দ্যাট ইজ ল্যামডা/25 কে আমি আরেকটা কিছু কনসিডার করছি ল্যামডা ড্যাশ, তো আমার আনসার হবে 25x স্কোয়ার মাইনাস 30x প্লাস 4, তাহলে পলিনোমিয়ালটা কি হবে ল্যামডা ড্যাশ ইকুয়ালস টু 25x স্কোয়ার মাইনাস 30x প্লাস 4, দিস ইজ দ্য রিকোয়ার্ড পলিনোমিয়াল। এই টাইপের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, এটা স্টার দিয়ে রাখো। ওকে, সবার কি কোশ্চেনটা করা হয়েছে? যে দেখছো লাইভটা, তোমার নাম প্লাস স্কুলের নামটা একটু লেখো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে দেখো কি বললো এখানে, ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট, আচ্ছা এটার জন্য আমি নিতে হবে, ইয়েস ওকে, কোশ্চেনটা আগে একটু পড়ে নাও তারপর কোশ্চেনটা করাবো। কোশ্চেনে কি দিল, find the condition that zeros of polynomial this are reciprocal of each other, অলরেডি এমসিকিউ তো করা হয়েছিল, কন্ডিশনটা কি হবে যাতে জিরোস গুলো রেসিপ্রোকাল হয়, ঠিক আছে। ওকে, তো কোশ্চেন নাম্বার 2 এর আনসারটা, কোশ্চেন নাম্বার 2, তো let zeros of p of x equals to ax square plus bx plus c, ঠিক আছে, ax square plus bx plus c, ওকে, is যেহেতু রেসিপ্রোকাল হলো তাহলে একটা আলফা যদি হয় আর একটা কত হবে 1/আলফা হবে, ক্লিয়ার। তো আমি কি বলেছিলাম, এরকম যদি রেসিপ্রোকাল কোনো জিরোস থাকে তাহলে তাদের প্রোডাক্ট করো, তাহলে আলফা ইন্টু কত হবে 1/আলফা ইকুয়ালস টু কত হবে c/a, মানে c/a, তাহলে কি আসছে আলফা আলফা ক্যান্সেল, দ্যাট ইজ c ইকুয়ালস টু a হবে, a আর c কি হবে ইকুয়াল হবে, কন্ডিশনটা এটাই, ওকে, কন্ডিশনটা এটাই যে a আর c ইকুয়াল হবে। সো লেখো required condition will be, required condition will be, কন্ডিশনটা কি হবে, c মানে কি কনস্ট্যান্ট টার্ম, মানে কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে, ইকুয়ালস টু কত হবে কোএফিসিয়েন্ট অফ, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, এটাই কন্ডিশন, ওকে। এটা গেল 2 নাম্বার কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন,
এই দুটো গেল কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4। দেন কোশ্চেন নাম্বার 5 এ কি বললো যে ইফ আলফা এন্ড বিটা আর দ্য জিরোস অফ দিস পলিনোমিয়াল 4x স্কয়ার প্লাস 3x প্লাস 7, ওকে, এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালে যদি দুটো জিরোস আলফা আর বিটা হয় তাহলে এটার ভ্যালু কত হবে? 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তো কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে, তাহলে পলিনোমিয়ালটা দিল p of x equals to 4x স্কয়ার 4x স্কয়ার প্লাস 3x প্লাস 7, ঠিক আছে, আলফা এন্ড বিটা both are zeros, both are zeros, so তাহলে সাম কত হবে? আলফা প্লাস বিটা কত হবে? অনেকবার বললাম না, উপরে প্লাস দাও, এখানে মাইনাস, এখানে প্লাস। দেন আলফা প্লাস বিটা কত হবে? -3/4, ওকে, -3/4। আর প্রোডাক্ট কত হবে? আলফা ইন্টু বিটা +7/4, ওকে। তো তাহলে কোয়াড্রেটিক আমাকে বের করতে বললো 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার ভ্যালু কত হবে? তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এই টাইপের কোশ্চেন তোমরা RS আগারওয়ালের মধ্যে অনেকটি কোশ্চেন আছে, এই টাইপের কোশ্চেনগুলো করে নিও, কারণ ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা যদি আমি এলসিএম করি তাহলে কত হবে? আলফা ইন্টু বিটা, আলফা প্লাস বিটা কত আসে? 7/4, আলফা প্লাস বিটার ভ্যালু কত আসে? 3/4, 4 4 ক্যান্সেল, দ্যাট ইজ -3/7 ইজ দ্য আনসার। এটার ভ্যালু কত হবে? -3/7। ওকে, তো কোশ্চেন নাম্বার 3 এর আনসার কত হবে? -3/7। আমি এখানে কিছু এক্সট্রা অ্যাড করছি, ঠিক আছে। অনেক সময় কোশ্চেন এরকম দিতে পারে যে আলফা মাইনাস বিটার ভ্যালু কত হবে, ঠিক আছে, আলফা মাইনাস বিটার ভ্যালু কত হবে? ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটার ভ্যালু হবে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, ঠিক আছে, -4 আলফা বিটা, মানে এটার আইডেন্টিটিস এটাই, ঠিক আছে। তো আলফা প্লাস বিটার ভ্যালু কত আসে? এখানে -3/4, তো স্কোয়ার করলে কত আসে? 9/16, ঠিক আছে, -4 ইন্টু আলফা বিটা কত আসে? 7/4, তো 7/4, ঠিক আছে, 4 4 ক্যান্সেল। অ্যাকচুয়ালি এটা আসবে না, এটার ভিতরে নেগেটিভ আসে। যদি আমি এলসিএম করি 16, তো 9 মাইনাস কত আসে? 112, ঠিক আছে। তো নেগেটিভ আসলে হবে না, আলফা মাইনাস বিটা পসিবল না। বাট এমনও কোশ্চেন দিতে পারে যে তোমাদের আলফা প্লাস বিটা আর আলফা বিটা এমনভাবে আসলো যাতে এখানে পুট করলে আমার ভিতরে পজিটিভ আসবে। তো দ্যাট ইজ আলফা মাইনাস বিটা অনেক মানে ইম্পর্টেন্ট, আলফা মাইনাস বিটা বের করতে দিতে পারে। কেন ইম্পর্টেন্ট? এই আইডেন্টিটিসের জন্য ইম্পর্টেন্ট, অনেকে মনে থাকে না, ঠিক আছে। তো জাস্ট আমি এই কথাটা বলে দিলাম যে আলফা মাইনাস বিটার এই যে এক্সপ্রেশনটা এটা মনে রাখবে, বাস পুট দ্য ভ্যালু আলফা প্লাস বিটার আলফা বিটার ভ্যালু পুট করো, আনসার আনো। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন তোমাদের হচ্ছে 6 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6টা কি? ইফ আলফা এন্ড বিটা আর দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল x স্কোয়ার মাইনাস 5x প্লাস k such that alpha minus beta equals to 1, find the value of k। এখন বললাম আমি, কিন্তু নেক্সট কোশ্চেনে আসলো, ঠিক আছে। তো x স্কোয়ার মাইনাস 5x প্লাস k, কোশ্চেন নাম্বার 4। তো p of x হচ্ছে কি? x স্কোয়ার মাইনাস 5x প্লাস k। তো আলফা প্লাস বিটা কত আসে? মাইনাস বি বাই, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, তো দ্যাটস মাইনাস মাইনাস প্লাস 5/1। আর প্রোডাক্ট কত আসছে? k/1 মানে k, ওকে। প্রোডাক্ট অফ রুটস হচ্ছে c/a আর সাম অফ রুটস হচ্ছে কি? -b/a, ঠিক আছে। a হচ্ছে এখানে 1, ঠিক আছে, এটা a1, এটা হচ্ছে -5 আর c হচ্ছে আমার k।
তো আলফা প্লাস বিটা 5, আলফা বিটা হচ্ছে কে। তো নেক্সট টাইম আমাকে বললো কি আলফা মাইনাস বিটা যদি 1 হয় তাহলে কে এর ভ্যালু বের করো। ক্লিয়ার? আলফা মাইনাস বিটার জায়গায় আমরা কি লিখবো, একটু আগে লিখলাম, এটা পুট করো। আন্ডার রুট কত হবে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইকুয়ালস টু কত হবে 1। বোথ সাইডে স্কোয়ার করলে আর আলফা প্লাস বিটার জায়গায় 5 পুট করলে কত হবে 25 মাইনাস 4 ইন্টু কে ইকুয়ালস টু কত হবে 1। বোথ সাইডে স্কোয়ার করলাম একসঙ্গে, 4k ইকুয়ালস টু 24, তো দ্যাট ইজ কে ইকুয়ালস টু কত হবে 6। কে এর ভ্যালু কত আসছে 6 আসছে। খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, কোশ্চেন মানে 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আছে।